হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের তোমাদের 63 নাম্বার পাতা থেকে 67 নাম্বার পাতা পর্যন্ত যা আছে সেটা প্রতিটি লাইনের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। 2 নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জায়গায় গঙ্গা নদী প্রবেশ করেছে? উত্তর হবে মুর্শিদাবাদ জেলার মিঠিপুরে। 3 নাম্বার প্রশ্ন, গঙ্গা নদী কোন দুটি শাখায় বিভক্ত হয়েছে? উত্তর হবে ভাগীরথী ও পদ্মা। 4 নাম্বার প্রশ্ন, গঙ্গা নদীর প্রধান শাখার নাম কি? উত্তর হবে পদ্মা। 5 নাম্বার প্রশ্ন, পদ্মা নদী কোন দিকে প্রবাহিত হয়েছে? উত্তর হবে দক্ষিণ পূর্ব দিক থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। 6 নাম্বার প্রশ্ন, গঙ্গা নদীর অপর শাখার নাম কি? এটি কোন নামে কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর হবে গঙ্গা নদীর অপর শাখার নাম ভাগীরথী, আর ভাগীরথী হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। 7 নাম্বার প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকে প্রবাহিত নদীর নাম কি? উত্তর হবে জলঙ্গি, ইছামতি। 8 নাম্বার প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম কি? উত্তর হবে অজয়, দামোদর। 9 নাম্বার প্রশ্ন, দুটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। উত্তর হবে গঙ্গা, ইছামতি। 10 নাম্বার প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ কোন অঞ্চলকে বলে? উত্তর হবে ভাগীরথী ও পদ্মার মাঝের অঞ্চলকে গাঙ্গেয় বদ্বীপ বলে। 11 নাম্বার প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপের মৃত্তিকা কেমন? উত্তর হবে উর্বর মৃত্তিকা। 12 নাম্বার প্রশ্ন, চন্দ্রকেতু রাজার দুর্গ কোথায় ছিল? উত্তর হবে বিদ্যাধরী নদীর কাছে। 13 নম্বর প্রশ্ন, বেথুয়া ডহরির বন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে নদিয়া জেলায়। 14 নম্বর প্রশ্ন, চন্দ্রকেতু রাজার দুর্গ থেকে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? উত্তর হবে বাসনপত্র, ঘরবাড়ির কাঠামো, পাতলা ইট ইত্যাদি। 15 নম্বর প্রশ্ন, বেথুয়া ডহরির বনে কি কি গাছ দেখা যায়? উত্তর হবে শাল, সেগুন, মেহগনি, শিশু, রাধাচূড়া, কদম গাছ প্রভৃতি দেখা যায়। 16 নম্বর প্রশ্ন, পারমাদানের বনখণ্ড কোন জেলায় দেখা যায়? উত্তর হবে উত্তর 24 পরগনা জেলায়। 17 নম্বর প্রশ্ন, আগেকার যুগে সভ্যতা কোথায় গড়ে উঠত? উত্তর হবে নদীর ধারে। 18 নম্বর প্রশ্ন, বেথুয়া ডহরির বনে কি কি প্রাণী দেখা যায়? উত্তর হবে বেথুয়া ডহরির বনে হরিণ ও কাঠবেড়ালি দেখা যায়। 19 নম্বর প্রশ্ন, সুন্দরবনের দুটি নদীর নাম কি? উত্তর হবে মাতলা, কালিন্দী। 20 নম্বর প্রশ্ন, সুন্দরবনের মৃত্তিকা কেমন? উত্তর হবে লবণাক্ত প্রকৃতির। 21 নম্বর প্রশ্ন, কোন কোন কাঠে উই লাগে না? উত্তর হবে সুন্দরী ও গরান। 22 নম্বর প্রশ্ন, সুন্দরবনের মানুষের জীবিকা কি? উত্তর হলো সুন্দরবনের মানুষের জীবিকা হলো মাছ ধরা, মিন ধরা, মধু সংগ্রহ ও চাষবাস করা। 23 নম্বর প্রশ্ন, সুন্দরবনে কোন ধরনের বনভূমি দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় বনভূমি। 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গাটির নাম কি? উত্তর হলো পশ্চিমের মালভূমি অঞ্চল। 25 নম্বর প্রশ্ন, সুন্দরবন সমুদ্রতল থেকে কত উঁচুতে অবস্থিত? উত্তর হবে 2 থেকে 3 মিটার উঁচুতে। 26 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির উচ্চতা কত? উত্তর হলো 10 থেকে 15 মিটার। তারপরের প্রশ্ন, রাঢ় অঞ্চলের উচ্চতা কত? উত্তর হবে 30 থেকে 40 মিটার। 28 নম্বর প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতা কত? উত্তর হবে 100 থেকে 150 মিটার। 29 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে দক্ষিণবঙ্গ বলা হয়? উত্তর হবে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটিকে বলা হয় দক্ষিণবঙ্গ। তো স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে
এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। টাটা।